ক্লাস 10-এ আমাদের অনুপাত সমানুপাত আছে, সেটা আমরা করছি আজকে। অনুপাত অনুপাত সমানুপাত। প্রথমে হচ্ছে অনুপাত কাকে বলে। অনুপাত দুটি সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ দুটি সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ, সেই তুলনামূলক সংখ্যাকে বলে সমজাতীয় রাশি দুটির অনুপাত। সমজাতীয় রাশি দুটির অনুপাত। দুটি সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ, সেই তুলনামূলক সংখ্যাকে বলে সমজাতীয় রাশি দুটির অনুপাত। ব্যাপারটা কিরকম? 15 টাকা কমা 10 টাকার, দেখো 15 ভাজিত 10 গুণ হবে কিনা। ব্যাপারটা কিরকম? কাটাকুটি করলে কত হবে? 3/2 গুণ। ব্যাপারটা কি আসলে 1 গুণ 1 এর 1.5 গুণ হচ্ছে। 15 টাকা 10 টাকার 1.5 গুণ। কথাটা ঠিকই তো? হ্যাঁ, 15 টাকা মানে 3টা 5 টাকা, আর 10 টাকা মানে 2টো 5 টাকা। হ্যাঁ, তাহলে এখানে তুলনামূলক সংখ্যাটা কত? এখানে তুলনামূলক সংখ্যাটি হলো 3/2। এই 3/2 এটা তুলনামূলক সংখ্যা। অতএব 10 টাকা 15 টাকা ও 10 টাকার অনুপাত। আমরা এখানে কি লিখেছি? অনুপাতের সংখ্যাটায় দুটি সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ, সেই তুলনামূলক সংখ্যাকে বলে সমজাতীয় রাশির অনুপাত। তাহলে 15 টাকা 10 টাকা অনুপাত সমান কত হবে? 3/2 হবে কিনা? এই ভগ্নাংশটাকেই অঙ্কের ভাষায় লেখা অনুপাতের জন্য 3:2 বলে লেখা হয়। এই ভগ্নাংশটাকেই অনুপাত দিয়ে লেখা হয় 3:2। করব কি করে? করবে 3:2 হিসাবে। দুটি সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ, সেই তুলনামূলক সংখ্যাকে সমজাতীয় রাশি দুটির অনুপাত বলে। আবার দেখো, 5 টাকা কমা 10 টাকা কত কি হবে? 10 উপরে 5 নিচে 10, এত অংশ হবে না? মানে কাটাকুটি করলে হাফ অংশ হবে না? 5 টাকা 10 টাকার অর্ধেক, তো অর্ধেক মানে হাফ অংশ। অর্থ আছে। আর সাধারণ ব্যাপার এটা, 5 টাকা 10 টাকার অর্ধেক, হাফ অংশ মানে অর্ধেক। এটা বুঝতে পারছো? মেনে নাও, বুঝতে দরকার নেই। হাফ অংশ। এখানে তুলনামূলক সংখ্যাটা কত? এখানে তুলনামূলক সংখ্যাটি হলো কত? হাফ। এখানে তুলনামূলক সংখ্যাটি হলো হাফ। অতএব 5 টাকা
ও 10 টাকার অনুপাত, 5 টাকা 10 অনুপাত করতে হবে হাফ। এই হাফটাকে আমরা কিভাবে লিখবো? 1:2 হিসাবে। অনুপাত ব্যাপারটা বোঝা গেল কিছুটা? মুখস্থ করে খাতার লিখছিস না কেন? উপরেই থাকবে। এবার দুই পদযুক্ত অনুপাতের প্রথম পদটিকে বলে উত্তর পদ এবং দ্বিতীয় পদটিকে বলে ভুল বললাম, প্রথম পদটা পূর্বপদ হবে, প্রথম পদটিকে বলে পূর্বপদ আর দ্বিতীয় পদটিকে বলে উত্তর পদ। দুই পদযুক্ত অনুপাতের প্রথম পদটিকে বলে পূর্বপদ এবং দ্বিতীয় পদটিকে বলে উত্তর পদ। A:B অনুপাতের A কে কি বলা হবে? A কে বলা হয় পূর্বপদ। সৌভিক সরকারের সমর্থন আছে? জোরে বল। আর B কে কি বলবো? উত্তরপদ। সাফিয়া, B কে কি বলে? উত্তরপদ। এবার এই যে আমরা অনুপাত করছি A:B, এই অনুপাত বিভিন্ন নাম আছে। একটা হচ্ছে সাম্যানুপাত, মানে সমান অনুপাত, সাম্যানুপাত, সাম্যানুপাত। ব্যাপারটা কিরকম? সমানুপাত নয়, সাম্যানুপাত। মজবুত লাগবে। যে অনুপাতের পূর্বপদ সমান উত্তরপদ তাকে বলে সাম্যানুপাত। যেমন 2:3 আছে, কি 3:3 আছে, মনে করো 11:11 আছে, এগুলো সব কি সাম্যানুপাত। 1:1 আছে, ধরো 2:1:2:2:1:2 আছে। এরা প্রত্যেকে সাম্যানুপাত। দুই পদযুক্ত অনুপাতের পূর্বপদ সমান উত্তরপদ, দুই পদযুক্ত অনুপাতের পূর্বপদ সমান উত্তরপদ হলে তাকে বলে সাম্যানুপাত। গুরু অনুপাত কি? গুরুদেব গুলা কেমন হয়? কারো যে সমস্ত বাড়ির লোকদের গুরুদেব আছে সেই লোকগুলা দেখতে কেমন? এটা স্বাস্থ্যবান না? তো বাড়ির লোকের থেকে বেশিরভাগই তো গুরুদেব গুলো স্বাস্থ্যবান হয়। তো এখানেও তাই। গুরু অনুপাত যে অনুপাতের মানে যে দুই পদযুক্ত কথা বলি, দুই পদ যুক্ত যে
যে অনুপাতের দুই পদযুক্ত যে অনুপাতের পূর্ব পদের মান উত্তর পদ থেকে বড় মানের তাকে বলে গুণ অনুপাত। লিখে নেবে, দুই পদযুক্ত যে অনুপাতের পূর্ব পদের মান উত্তর পদ থেকে বড় মানের তাকে বলে গুণ অনুপাত। যেমন ধরো 3:2, এটা কিরকম অনুপাত? পূর্ব পদের মান উত্তর পদ থেকে বড় আছে। তোমার মনে করো 25:21, 2:1, এরা প্রত্যেকে গুণ অনুপাত। গুণ অনুপাতের মানে কি অনুপাত হবে? লঘু অনুপাত। লঘু অনুপাত। দুই পদযুক্ত যে অনুপাতের দুই পদযুক্ত যে অনুপাতের পূর্ব পদের মান উত্তর পদ থেকে কি হবে? কম মানের। দুই পদযুক্ত যে অনুপাতের পূর্ব পদের মান উত্তর পদ থেকে কম মানের তাকে বলে লঘু অনুপাত। দুই পদযুক্ত যে অনুপাতের পূর্ব পদের মান উত্তর পদ থেকে কম মানের, ব্যাপারটা কিরকম? যেমন ধরো 1:2 আছে, 3:5 আছে, 11:21 আছে। এরা প্রত্যেকে কি হবে? লঘু অনুপাত। পূর্ব পদের মান উত্তর পদ থেকে কম মানের আছে, এরা প্রত্যেকে কি? লঘু অনুপাত। ব্যস্তানুপাত। দুই পদযুক্ত কোন অনুপাতের পূর্ব পদ ও উত্তর পদ, দুই পদযুক্ত কোন অনুপাতের পূর্ব পদ ও উত্তর পদ পরস্পর স্থান পরিবর্তন করে যে অনুপাতটি গঠন করে তাকে বলে প্রদত্ত অনুপাতটির ব্যস্তানুপাত। বয়সে হলে আকার হবে না, ব্যস্তানুপাত, আকারটা হবে না। দুই পদযুক্ত কোন অনুপাতের পূর্ব পদ ও উত্তর পদ পরস্পর স্থান পরিবর্তন করে যে অনুপাতটি গঠন করে তাকে প্রদত্ত অনুপাতটির ব্যস্ত অনুপাত বলে। যেমন ধরো A:B, এর ব্যস্তানুপাত
ব্যস্তানুপাত আকারটা হবে অনুপাত ব্যস্তানুপাত সন্ধিবিচ্ছেদ হচ্ছে ব্যস্তানুপাত। এর ব্যস্তানুপাত কত হবে কে পারবে? A:B এর ব্যস্তানুপাত উত্তর সংখ্যাটার মধ্যে লুকিয়ে আছে। ধন্যবাদ না করার জন্য। ব্যস্তানুপাত সমান B:A হবে। দুই পদযুক্ত কোন অনুপাতের পূর্ব পদ ও উত্তর পদ পরস্পর স্থান পরিবর্তন করে যে অনুপাতটা তৈরি করে তাকে বলে প্রদত্ত অনুপাতটির ব্যস্ত অনুপাত। চারটে সংখ্যা আমরা এখানে লিখছি, একটা রাখলাম 4, 6, একটা 9, একটা 12। চারটে সংখ্যা আমরা লিখলাম। এই চারটে সংখ্যার মধ্যে তো এই দুটো সংখ্যার মধ্যে অনুপাত দিলে কত হবে? 4:6। যদি কাটাকুটি করি 2:3 হবে না? হবে কি না? হবে। এটা 8 করো। 8। তাহলে প্রথম দুটো সংখ্যার মধ্যে অনুপাত দিলে কত হচ্ছে? 2:3। এই দুটো সংখ্যার মধ্যে অনুপাত না হোক তো 8:12। কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটবো। 4 দিয়ে কাটলে 2:3 হয়ে যাবে না? তাহলে এই অনুপাতটা আর এই অনুপাতটা কি সমান? এখানে এদের অনুপাত সমান তো? এখানে 4:6 এবং 8:12 এরা সমানুপাত, সমান অনুপাত, সমানুপাত। তো যদি চারটি সংখ্যার মধ্যে দেখা যায়, যদি চারটি সংখ্যার মধ্যে দেখা যায়, প্রথম সংখ্যা যদি চারটি সংখ্যার মধ্যে দেখা যায়, প্রথম সংখ্যা মানে এই 4 ইস্টু দ্বিতীয় সংখ্যা, প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত এটা সমান কি হবে? তৃতীয় সংখ্যা ইস্টু চতুর্থ সংখ্যা। এখানে তৃতীয় সংখ্যা মানে 8, চতুর্থ সংখ্যা মানে কত? 12। যদি চারটি সংখ্যা মধ্যে দেখা যায়, চারটি সংখ্যার মধ্যে দেখা যায় প্রথম সংখ্যা ইস্টু দ্বিতীয় সংখ্যা সমান তৃতীয় সংখ্যা ইস্টু চতুর্থ সংখ্যা, তবে অনুপাত দুটিকে অনুপাত দুটিকে বলে সমানুপাত। অনুপাত দুটিকে বলে সমানুপাত এবং সংখ্যা চারটিকে বলে সমানুপাতি। সংখ্যা চারটিকে সমানুপাতি বলা। অনুপাত দুটিকে সমানুপাত বলবো আর সংখ্যা চারটিকে সমানুপাতি। এখানে একটা জিনিস তাকিয়ে দেখ, এই
4 6 8 12 এরা সমানুপাত, এই সমানুপাতিক, এরা সমানুপাতিক। দেখ তো প্রথম সংখ্যার সঙ্গে 4 নম্বর সংখ্যাটা গুণ করলে কি হবে? এই প্রথমটার সঙ্গে 4 নম্বরটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, 48 আবার দ্বিতীয় দ্বিতীয়টা গুণ করো, 48 দুটোই 48। এবার আমি যদি আমি লিখি, যদি a, b, c এবং d সমানুপাতি হয়, সমানুপাতি হয়, তবে তবে কি হবে? a is to b সমান c is to d হবে। বা এটাকে যদি আমি কি করি, a by b সমান c by d লিখি, কোনো ভুল হবে না। অনুপাতকে ভগ্নাংশ দিয়ে লেখা যায়। এটা ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে? a into d সমান b into c। এই সম্পর্কটা মানে কি? প্রথম সংখ্যা গুণন চতুর্থ সংখ্যা সমান কত? দ্বিতীয় সংখ্যা গুণন তৃতীয় সংখ্যা। নিজেকে লিখতে হবে না, বসে থাকতে হবে। আবার এটা দিচ্ছি 4, 6, 9 তিনটে সংখ্যা লিখলাম, 4 6 9 তিনটে সংখ্যা লিখলাম। একটা জিনিস দেখতো, এই 4 আর 6 এর অনুপাত নিলে কি দাঁড়াবে? 4 এবং 6 এর মধ্যে অনুপাত নেব 4:6, কাটাকুটি করলে 2:3 হবে, অবশ্যই হবে। যদি এবার এই দুটোর মধ্যে অনুপাত নেই, 9 আর 6 আর 9 এর মধ্যে, কত দিয়ে কাট? 3 দিয়ে কাটবে, এটা তো 2:3 হচ্ছে। তাহলে যদি তিনটি সংখ্যার মধ্যে দেখা যায়, তিনটি সংখ্যার মধ্যে দেখা যায়, যদি তিনটি সংখ্যার মধ্যে দেখা যায় কি প্রথম সংখ্যা ইস টু দ্বিতীয় সংখ্যা, যদি তিনটি সংখ্যা দেখা যায় প্রথম সংখ্যা ইস টু দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা ইস টু তৃতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা ইস টু তৃতীয় সংখ্যা, তবে অনুপাত, এখানে দুটো অনুপাত হচ্ছে তো, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, তবে অনুপাত দুটিকে বলে, অনুপাত দুটিকে বলে ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত, অনুপাত দুটিকে বলে ক্রমিক সমানুপাত, আর সংখ্যা তিনটিকে বলে ক্রমিক সমানুপাতিক। সংখ্যা তিনটিকে বলে ক্রমিক সমানুপাতিক। a, b এবং c ক্রমিক সমানুপাতি হলে a b c ক্রমিক সমানুপাতি হলে a by b সমান b by c হয়। a b c ক্রমিক সমানুপাতি হলে a by b সমান b by c হয়। ঠিক আছে, এটা কোণাকুণি গুণ করলে কি হয়? অর্থাৎ b স্কয়ার সমান ac হয়। দেখে নে, b
বি আর বি গুণ করলাম বি স্কোয়ার, এ আর সি স্কোয়ার। একে বলা হয় প্রথম ক্রমিক সমানুপাতিক। একে বলা হয় প্রথম ক্রমিক সমানুপাতিক। বি কে বলা হয় মধ্য সমানুপাতিক। বিটাকে মধ্য সমানুপাতিক বলে বা দ্বিতীয় ক্রমিক সমানুপাতিক বলা যেতে পারে। আর সি কে বলা হয় তোমার তৃতীয় ক্রমিক সমানুপাতিক। বিরাশি পাতা দেখবো একের দাগের 1 নম্বর। নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি। অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। 4 মাস, 1 বছর, 6 মাস। 4 মাস ও 1 বছর 6 মাস। এটাকে আমরা লিখবো 4 মাস 1 বছর মানে 12 মাস। 1 বছর মানে 12 মাস। তাহলে 12 প্লাস 6 দুটোকে মাস করে নেব। এত মাস সমান 18 মাস। 4 মাস, তাহলে ব্যাপারটা হচ্ছে 4 মাস আর 18 মাস এদের অনুপাত। কত লিখবো? 4:18। দুটোই সমজাতীয় রাশি এবং সময় এককে নিয়ে আসতে হবে, তা না হলে পরে হবে না। টাকা পয়সা থাকলে দুটোকে পয়সাতে নিয়ে যাবো আগে। তাহলে এটা হলো, এটা কাটাকুটি করলে কি দাঁড়াবে? 2:9। 2 দিয়ে কাটবো, 2:9। এই যে অনুপাতটা, এটা কি রকম অনুপাত? লঘু অনুপাত। লঘু অনুপাত। এমন ফল ছেড়ে দেবে এরপরে কি আছে? একের থেকে 2 নম্বর। 75 পয়সা সঙ্গে সঙ্গে কাজ হবে। বুঝতে না পারলে এখনই জিজ্ঞেস করা যাবে, পরে কিছু বলা যাবে না। 75 পয়সা 1 টাকা 25 পয়সা। 1 টাকা 25 পয়সা। সাফিয়া কি করবো? এটাকে দুটোকেই পয়সাতে নিয়ে যাব। দেখবো 75 পয়সা 75 পয়সা আর 1 টাকা 25 পয়সা, এটা মানে কি 125 পয়সা। 125 পয়সার অনুপাত সমান কত? 75:125। 25 দিয়ে কাটবো। 25 দিয়ে কাটলে 3 পয়সা 75, 5 25 125। 3:5। 60 সেন্টিমিটার এবং 0.6 মিটার এর অনুপাত করতে বলেছে। কিভাবে করবো? কিভাবে নেবো? 60 সেমি এবং কি করবো? এটা দশমিক তুলে দিলে 6/10। এটাকে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এদের অনুপাত কত হয়ে যাবে? 60:60।
আর 60:60 মানে 1:1। এর অনুপাতের নাম কি ইন্দ্রজিৎ? এই অনুপাতটার নাম কি? কে পারবে? সাম্যানুপাত। দন্ত সহায়কার ময় ফলাকার সাম্যানুপাত। পরেরটা বাড়িতে করে নেবে, ওটা উত্তর মেলা হবে। 2-1 নম্বর পি কিগ্রা কিউগ্রামের অনুপাত দেখি। পি কিগ্রা এবং কিউগ্রাম সৌভিক সরকার এর অনুপাত করতে বলেছে। কি করব? লিখেছি তো, এর অনুপাত চাইছে। কে পারবে? তুই পারবি? বলো। এটা সমান পি গুণন 1000, পি গুণন 1000 গ্রাম এবং কিউগ্রাম এদের অনুপাত। প্রথমে সমান এককে নিয়ে যাও, দুটোই ভর ছিল, এটাকে এককটা সমান করে নিতে হবে। তাহলে কেজিকে 1000 দিয়ে গুণ করলে গ্রাম, 1000 পি ইজ টু কিউ, 1000 পি ইজ টু কিউ, এটাই উত্তর হবে। দুইয়ের দাগের 2 নম্বর কোশ্চেন কি বলেছে? x দিন z মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। x দিন ও z মাসের মধ্যে অনুপাত কখন? ইন্দ্রজিৎ, x দিন ও z মাসের মধ্যে কখন অনুপাত নির্ণয় সম্ভব হবে? প্রথমে এককটা সমান করতে হবে, দিন করতে হবে, মাসটাকে দিন করতে হবে। কি লিখব পরীক্ষার খাতায়? কি লিখব? হ্যাঁ, কে পারবে? x দিন ও z মাসের মধ্যে অনুপাত নির্ণয় সম্ভব হবে যদি z মাস সমান z গুণন 30 দিন করে নেওয়া হয়। জেড মাসটাকে 30 দিয়ে গুণ করবো, 30 দিনে বছর, 30 দিনে মাস হয়। দুটো রাশিকে সময় এককে মানে ছোট এককে নিয়ে যেতে হবে। সম্ভব হবে কেন? সময় ভয় সম্ভব হবে। ঠিক আছে। 3 নম্বর এবার একটা আমাদের নতুন জিনিস চলে এলো এখানে, দেখতে পাচ্ছি মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বলে একটা কথা আছে। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বলে একটা কথা আছে। যৌগিক অনুপাত, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত সংজ্ঞাটা কি? একাধিক সরল অনুপাতে পূর্ব পদগুলির গুণফলকে পূর্ব পদ ধরে
পূর্ব পদ ধরে একাধিক সরল অনুপাতের পূর্ব পদগুলির গুণফলকে পূর্ব পদ ধরে এবং উত্তর পদগুলির গুণফলকে উত্তর পদ ধরে যে অনুপাতটি গঠিত হয় তাকে বলে প্রদত্ত অনুপাতটির মিশ্র বা যৌগিক অনুপাত। একাধিক সরল অনুপাতের পূর্ব পদগুলির গুণফলকে পূর্ব পদ ধরে এবং উত্তর পদগুলির গুণফলকে উত্তর পদ ধরে যে অনুপাতটি গঠিত হয় তাকে বলে প্রদত্ত অনুপাতগুলির মিশ্র বা যৌগিক অনুপাত। A is to B, C is to D এদের মিশ্র অনুপাত কি হবে? পূর্ব পদগুলির গুণফলকে পূর্ব পদ, এখানে পূর্ব পদ A আর C, এই দুটো পূর্ব পদ, তাহলে A গুণন C is to উত্তর পদগুলির গুণফলকে উত্তর পদ B into D, এটা উত্তর হয়ে যাবে। পূর্ব পদগুলির গুণফলকে পূর্ব পদ ধরবো, উত্তর পদগুলির গুণফলকে উত্তর পদ ধরবো। A is to B, C is to D এবং E is to F এদের মিশ্র অনুপাত। মিশ্র সমাজে লিখেছি A is to B, C is to D এবং E is to F, এখানে তিনটা সরল অনুপাত দিলাম, এদের যৌগিক অনুপাত যৌগিক অনুপাত কত হবে? পূর্ব যৌগিক অনুপাত আর মিশ্র অনুপাত একই। পূর্ব পদগুলির গুণফলকে A into C into E, পূর্ব পদগুলির গুণফলকে পূর্ব ধরলাম, উত্তর পদগুলির গুণফলকে উত্তর পদ ধরলাম। কি রোগ ধরেছে নাকি? হ্যাঁ, এদিকে দেখো A is to B, এর ব্যস্ত অনুপাত কত হবে? ব্যস্ত অনুপাত A is to B এর ব্যস্ত অনুপাত কে পারবে? A is to B এর ব্যস্ত অনুপাত একজন পারবে, দুইজন বল। B is to A সমর্থন কার আছে? বাকিটা মেনে নে, এটাই হবে। আর ব্যস্ত অনুপাতের সঙ্গে এটাই পড়িয়েছি, দুই পদ যুক্ত অনুপাতের পূর্ব পদ ও উত্তর পদ পরস্পর স্থান পরিবর্তন করে যে অনুপাতটা গঠিত হয় তাকে ব্যস্ত অনুপাত। এবার দেখ, তাহলে A is to B
এবং বি ইজ টু এ, এদের দেখো মিশ্র অনুপাত কত হবে? মিশ্র অনুপাত A into B a is to b আর b is to a, মিশ্র অনুপাত A into B is to a into b is to B into A b into a, কিছু কাটাকুটি হবে না? হ্যাঁ সব এটাও তো ab is to ab, হ্যাঁ গুণ আছে তো b আর a মানে a into b, এটা কাটাকুটি করলে কিন্তু 1:1 হয়ে যাবে না? তাহলে কোন অনুপাত আর তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাতটা কি অনুপাত হয়? সমানুপাত। পরের কোশ্চেন যেটা আছে দেখো, পরের কোশ্চেনটা করো, পরের কোশ্চেনটা করবে। পরের কোশ্চেন এখানে 2 এর দাগের 3 নম্বর, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি অনুপাত? কি ধরনের অনুপাত? একটি অনুপাত, একটি অনুপাত বলতে আমরা দুই পর্যায়যুক্ত অনুপাতের কথা ভাববো। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত হলো, মিশ্র অনুপাত হলো কিরকম অনুপাত? একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত হলো কি? কিন্তু দেব সাম্যানুপাত। সাম্যানুপাত বোঝাতে হবে, এই সবই সর্ব বোঝাতে হবে, বুঝাতে হবে না কেন? কেউ পড়িয়েছে? কে পড়িয়েছে? কোথায়? কবে? হ্যাঁ একটু আগে পড়িয়েছি। হ্যাঁ একটু আগে ও কি বলছে? এটা কথা পড়েছিস? কবে কে পড়িয়েছে? কখন? 7টা বাজে। অয়নের কাছে কি উত্তর আছে? এর আগে যেটা বোঝালেন ওইটাই তো। আরে এই তো বোর্ডে লেখা আছে রে ভাই, a is to b আর b is to a, এটার ব্যস্ত অনুপাত এটা, তার তার মিশ্র অনুপাত করলে 1:1 হচ্ছে সমানুপাত। এই তো বোর্ডে এখানেই আছে, ওটাই বললাম। আগে পড়াইনি, এখনই দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ এখনই আছে। আরে বেশ সমস্যা হলো একটা 2 3 আছে আর তারপর একটা 2 3 আছে 2 3 গুণ করে 6 6 6 6 কেটে যাবে আগে পড়িয়েছি। কিছু রাস্তা সব বলি 2 এর দাগের 4 নম্বর কোশ্চেনটা কি আছে? a by b is to c, comma b by c is to a, comma c by a is to b এর মিশ্র অনুপাত। এর মিশ্র অনুপাত কে কে পারবে? এ ভাই এটা কে কে পারবে? এর মিশ্র অনুপাত মিশ্রণ একজন পারবি না? অয়ন বল। a by b is to b by c দাঁড়া, a by b হ্যাঁ into ইনটু কি? b by c হ্যাঁ into c by a হ্যাঁ তারপর is to বলিস না ওকে, বলছি না স্যার আমি নিজেই বলছি ইস্টু is to c into a into b কে কে মানবে এটা? তুই মানবে না? হ্যাঁ আবার is to বলছি এটাই হবে। এবার কি করব? পরীক্ষা এটা লিখলে হবে না, এটা একটু সরল অনুপাত করে দিতে হবে, যদি কাটাকুটি যায় করে নিতে হবে। দেখো এই a এর সঙ্গে a কেটে যাবে, a কে দিয়ে কাটলো 1, b এর সঙ্গে b কেটে গেল 1, c দিয়ে c কাটলো 1, তাহলে 1 is to a is into b into c, এখানে a b c এটা সাজিয়ে দেব। দুই আর 5 নম্বর প্রশ্ন হবে, এই
এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং কোণ অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার হবে। ধরি এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং এ ইস টু বি এর মিশ্র অনুপাত কত হবে? এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার হবে। এখানে বলছে এটা আর কোন অনুপাতের মিশ্র অনুপাত ওটা হবে। তাহলে ধরি এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড, এই অনুপাতটা আর এ ইস টু বি এদের মিশ্র অনুপাত কত হবে ওটা হবে। অতএব কি লিখবো? সাফিয়া কি লিখবো? কে পারবে? আছে কারো দম নেই? ধন্যবাদ। এক্স স্কোয়ার ইন্টু এ ইস টু ওয়াই জেড ইন্টু বি, এটা সমান আমরা লিখবো এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। এই দুটো অনুপাতের পূর্ব পদগুলির গুণফলকে পূর্বপদ ধরলাম, উত্তর পদগুলির গুণফলকে উত্তরপদ ধরলাম, মিশ্র অনুপাত তৈরি হলো। এই মিশ্র অনুপাতই টোটাল। এবার আমরা কি করি? অনুপাতকে ভগ্নাংশের আকারে লেখা যায়। এক্স স্কোয়ার এ বাই ওয়াই জেড ইন্টু বি সমান এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। সমান চিহ্ন দুদিকে কিভাবে কাটে? উপরে উপরে কাটে, নিচে নিচে কাটে। সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটে। তাকাও, এই x দিয়ে x স্কয়ার কে কাটলে পরে এখানে একটা x হবে। x স্কয়ার মানে দুটো x আছে। সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কাটবে। এই z এর সঙ্গে z স্কয়ার কাটলে এখানে z হবে। তাহলে কেটে দুটো দাঁড়ালো কত? x a বাই y b ইকুয়াল টু y বাই z। এটা উত্তর না। আমি এবার এই x y টাকে ডান দিকে পাঠাবো। a ভাজিত b সমান এই নিচের সংখ্যা উপরে যাবে, তাহলে এটা y স্কয়ার হয়ে যাবে। আর এই x টা ডান দিকে পাঠাবো, তাহলে নিচে চলে যাবে z। তাহলে a is to b সমান y স্কয়ার is to xz। এটা উত্তর হবে। মানলাম? দুইয়ের থেকে 6 নম্বর। এত অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি। x স্কয়ার কম x স্কয়ার is to y z, x স্কয়ার is to yz by x, এত কমা y স্কয়ার is to zx by y, কমা z স্কয়ার is to yx by z। এদের ব্যস্ত অনুপাতগুলির মিশ্র অনুপাত সমান ব্যস্ত অনুপাতগুলির মিশ্র অনুপাত। যদি এটার ব্যস্ত অনুপাত হতো তাহলে কি করতাম? এদিকে সাফিয়া, এটার ব্যস্ত অনুপাত করলে কি করতাম? yz বাই x is to x স্কয়ার লিখতাম। তখন এটা ব্যস্ত অনুপাত করলে এইটা হয়ে যেত পূর্বপদ। তাহলে এখানে সেটা করব yz বাই x। আবার এটা যদি ব্যস্ত অনুপাত করতাম এটা হয়ে যেত পূর্বপদ, এটা পূর্বপদ হতো। তাহলে zx বাই y। আবার এই যদি ব্যস্ত অনুপাত করতাম এটা হয়ে যেত পূর্বপদ, yx বাই z is to, এটার ব্যস্ত অনুপাত করলে x স্কয়ারটা উত্তরপদে যেত। তাহলে x স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু z স্কয়ার। এদের ব্যস্ত অনুপাতগুলি মিশ্র অনুপাত।
প্রথমে ব্যস্ত নেবো, মনে মনে সাজিয়ে নেবো। এবার ছোট করি। এই এক্স স্কোয়ার এক্স কেটে যাবে, ওয়াই কেটে যাবে, জেড এর সঙ্গে জেড কেটে গেল, কাটলে পরে এখানে কত থাকলো? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। ওদিকে কি আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তার মানে ওখানে আছে এক্স ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই জেড। দুবার লিখে দিই, হবে কি না? কেন লিখলাম? এর একটা সঙ্গে কেটে দেবো, তার মানে 1:xyz। এটা উত্তর হলো। তিনের দাগের কোশ্চেন দিকে তাকাই। তিনের দাগের 1 নম্বরটা করে দেবো। অয়ন ঘোষ, অয়ন দত্ত, অঙ্কন দত্ত করে দেবো। ইংরেজি করে দেবো, ইন্দ্রজিৎ করে দিতে বলেছে। সৌভিক সরকার করে দেবো, করে দিতে হবে না। কেউ আছিস? দারুণ খবর দিলি। 4:5, 5:7 এবং 9:11 এদের মিশ্র বা যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত কি হবে? পূর্ব পদগুলির গুণ, এখানে এটা ইষ্ট আছে, পূর্ব পদগুলির গুণফলকে পূর্ব পদ নেব, তাহলে 4 গুণন 5 গুণন 9 ইষ্ট উত্তর পদগুলির গুণফলকে উত্তর পদ। আমি তো এটা বুঝলাম, সংজ্ঞা অনুসারে এটা বুঝলাম, তোদের মাথায় আসলো না, এটা দুঃখিত আর কিছু না। আর ধন্যবাদ। এই 5-এর সঙ্গে 5 কেটে দিলাম, সরি 5-এর সঙ্গে এই 5 কাটবে, আর কিছু কাটছে না। তাহলে 4-9 36 ইস্টু 7-11 77, এটা উত্তর। x plus y is to x minus y, comma x square plus y square is to x plus y এর whole square এবং x square minus y square তার whole square is to x to the power 4 minus y to the power 4। এদের মিশ্র অনুপাত, এদের মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত সমান কি হয়? মিশ্র অনুপাত কাকে বলে? একাধিক দুই পদযুক্ত অনুপাতের পূর্ব পদগুলির গুণফলকে পূর্ব পদ ধরে এবং উত্তর পদগুলির গুণফলকে উত্তর পদ। এখানে পূর্ব পদে কি আছে? এটা পূর্ব পদ, এটা পূর্ব পদ, এটা পূর্ব পদ। সমর্থন কার কার কাছে? তাহলে x plus y into x square plus y square এই বেঁচে রাখে। প্রথমে দেখ x plus y into x minus, প্রথমে ভেতরে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র প্রয়োগ করলাম। a স্কয়ার মানে b স্কয়ার সূত্র, এদিকে না যাও সাফিয়া, এই ভেতরটাকে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র প্রয়োগ করলাম। এবার স্কয়ার আছে, এবার স্কয়ার এর মাথায় দিয়ে দাও, এর মাথায় দিয়ে দাও, এতে আবার পরে কাটাকুটি করতে সুবিধা হবে। বল, বুঝতে পারলাম না? পেরেছিস? is to x minus y into x plus y এর হোল স্কয়ার ইনটু এই অংশটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করব। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করলে x স্কয়ার প্লাস y স্কয়ার x plus y into x minus, আমরা এটা বলবো
এই অংশটার বদলে এই তিনটা হলো। করে দেখাতে হবে, যাদের করে দেখাতে এখানে টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। প্রথমে এটাকে এক্স স্কয়ারের হোল স্কয়ার ওয়াই স্কয়ারের হোল স্কয়ার, এ স্কয়ার মানে বি স্কয়ার, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এটাকে আবার সূত্র ধরবো, x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই। বুঝছে? এবার কাটাকুটি করো, দেখো কি কাটছে। এই x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটা থেকে কেটে যাবে, কাটবে। x প্লাস ওয়াই হোল স্কয়ার এখানে আছে, এখানে x প্লাস ওয়াই হোল স্কয়ার আছে, কেটে গেল। এখানে x প্লাস ওয়াই এখানে একটা আছে, এখানে একটা x প্লাস ওয়াই আছে, কেটে গেছে। কেটে কুটে কি থাকলো এখানে x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার, তার মানে x মাইনাস ওয়াই দুবার ইজ টু, ওদিকে কি আছে এখানে x মাইনাস ওয়াই, ওখানে x মাইনাস ওয়াই, দুবার করতে যাচ্ছি, করতে হবে। তাকাও, x মাইনাস ওয়াই এখানে হোল স্কয়ার আছে, থাকো ইজ টু, এখানে x মাইনাস ওয়াই দেখতে পাচ্ছি একটা, আর এখানে একটা x মাইনাস ওয়াই দেখতে পাচ্ছি না, তাহলে x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার লিখে দিই, এটাও তাই এটা সেটা কেটে যাবে, কাটলে 1:1 হবে। কত গাড়ি খান দাঁড়িয়ে নেই, বাইরে রাখবো, আপনারা নিয়ে যাবেন। চারের জায়গায় 1 নম্বর, এখানে কি দেওয়া আছে, a is to b দেওয়া আছে, b is to c দেওয়া আছে, a is to c চেয়েছে। দেখ এমন বলে কিভাবে করছি, a is to b দেওয়া আছে, কত দেওয়া আছে, a is to b দেওয়া আছে, তো a is to b হচ্ছে 6 is to 7, আর b is to c 8 is to 7। এখানে কি করতে বলেছে, a is to c, তাকাও এই is to টাকে ভগ্নাংশ আকারে লেখা যাবে, is to কে ভগ্নাংশ দিয়ে লেখা যাবে, তাহলে এটা পর লেখা যাবে। দুটোকে যদি গুণন করে দেওয়া যায়, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, গুণন করে দেবো, 1 গুণন 2 করে পাই, a বাই b গুণন b বাই c সমান 6/7 গুণন 8/7। বাদিক বাদিক গুণ করলাম, ডান দিক গুণ করলাম, তাহলে কি লাভ হবে, a b এর সঙ্গে b কেটে যাবে, এখানে কিছু কাটছে না, তাহলে a is to c এটা দাঁড়াচ্ছে 6 8 48 is to 49। ঠিক আছে, কিন্তু যদি এইরকম চাইতো a is to b is to c এটা বের করতে বলতো, তাহলে কি করতাম, a is to b is to c যদি চাইতো তাহলে কি করতাম, তাহলে a is to b is to c এটা প্রথমে লিখে নিতাম। এখানে a is to b দেওয়া আছে 6 is to 7, পরের ঘরটা তো 7 লিখে দেবো, পরের ঘরটা তো 7 লিখে দেবো। b is to c দেওয়া আছে কত, 8 is to 7, আর আগের ঘরটাতে 8 লিখে দেবো, এখানে 8 আছে, সামনে 8 দিয়ে দেবো। এবার উপর থেকে নিচে গুণ করো, 6 8 48, 7 8 56, 7 7 49। এটাই হয়ে গেল কি a is to b is to c।
লেখো, তাহলে 48:49 লিখে দেবে। এটা করলেও হবে। এইটুকু করে এনে A/C সমান 48:49 লিখলেও হবে। কি করলাম এখানে একটু ভালো করে জানাও। চাকরির পরীক্ষা যেভাবে করা হয়, দুটো রাশি অনুপাত দেওয়া আছে, তাহলে প্রথমে A/B/C চেয়েছে। আমাদের অঙ্ক করতে কেউ লাগবে, আমাদের এখানে আছে A/B/C, A/B/C/D, এরকম যদি হয় এইভাবে করার সুবিধা হবে। প্রথমে A/B এর 6:7 ছিল, আমি ডান দিকে কিছু নেই 7 বসিয়ে দিলাম। এবার যোগ করার সময় আমরা কি করি, বাঁ দিকের ঘর মেলানোর জন্য শূন্য খাইয়ে নিই। হ্যাঁ, ওইরকম এখানে 7 আছে, 7-এর পর 7 বসে। এখানে B/C 8:7 ছিল, 8-11টা এর ঘর বরাবর 8 বসিয়ে দিলাম। যা থাকবে সেটা বসিয়ে দেবো। এবার উপর থেকে নিচে গুণ করে নামবো। এটাই উত্তর, ফিনিশ। এবার আমরা 4-এর দাগের 2 নম্বর অঙ্কটা দেখবো। A/B দেওয়া আছে, B/C দেওয়া আছে, C/D দেওয়া আছে। A/D কত? তুমি A/B/C/D এরকম বার করা শেখো আগে। A/B/C/D, এখানে A/B কত? 2:3, এখানে 2:3। বাকি ঘরগুলো কি করব? 3 দিয়ে ভাগ করে দেবো। বাকি ঘরগুলো 3 দিয়ে ভাগ করে দিলাম। B/C 4:5, এখানে 4:5। এই ডান দিকের ঘরে 5 দেবো, বাঁ দিকের ঘরে 4 দেবো। C/D 6:7, 6:7। এখানে সামনে দুটো ঘরে কি দিয়ে দেবো? 6 দিয়ে দেবো। এবার উপর থেকে নিচে গুণ করে নামবো। গুণ করে নামলে A/B/C/D সমান, এখানে গুণ করো 424, 24 দুগুণ 48। এটা কত হচ্ছে? 424, 3-24 72, 5-30, 3-30 90। এটা কত? 5-7 35, 3-35 105। এখানে সবার মধ্যে কেউ যাবে 3 দিয়ে কাটছে, প্রত্যেকটা সংখ্যা 3 দিয়ে ভাগ যাচ্ছে না, কিন্তু সবাইকে 3 দিয়ে ভাগ যাচ্ছে। 3 দিয়ে ভাগ দিলে 16:3-24 এটা 90:35। এটা উত্তর হলো A/B। এটা তো আমাদের পরীক্ষায় চাইনি, চেয়েছে A/D। তাহলে A/D সমান 16:4। অল্প বুঝলাম। এই বইয়ের কোশ্চেনে A/B, B/C, C/D দেওয়া আছে। যদি A/B, C/D বের করতে বলে, এটাই সবচেয়ে সহজ রাস্তা। তোমার ক্লাসে যদি অন্য মাস্টার পড়াতে যায় পুরোনো নিয়মে, সেটা তোমার অনেক কঠিন করে ফেলবে। চারের থেকে 3 নম্বর A/B দেওয়া আছে, B/C দেওয়া আছে। A/B/C চেয়েছে। হ্যাঁ, প্রথমে যেহেতু A/B/C চেয়েছে, প্রথমেই লিখে নাও। এবার কি করব? কে কে শিখেছে এই সবই শোনা। A/B/C লিখলাম, এরপরে কি করব বল করে। A/B দেওয়া আছে 3:4, লিখবো। আর C এর ঘরে কি লিখবো? 4 লিখবো। B/C দেওয়া আছে 2:3, সাফিয়া এখানে A এর ঘর বরাবর কত লিখবো? জোরে কথা বলো। টাইম আপ। ইংরেজি A এর ঘর বরাবর কত লিখবো? জোরে বল। 2 লিখবো। এখানে যা থাকবে সেটাই লিখবো। কোনাকুনি গুণ করে দেবো। এই যে উপর থেকে নিচে 6
8:12, এটাই উত্তর। এখান থেকে যদি তোমার যদি পরীক্ষায় বলে a:c কত, নিশ্চয়ই পারবে। a:c যদি বলে 6:12, মানে 1:2 হয়ে যাবে। চার নম্বর আমরা নিজেরা করে নিতে পারবো বলে দাবি করি। 4 নম্বর কোশ্চেন দিয়ে দেখো। ধন্যবাদ। এবার আমরা 5 দাগের আমরা চলে যাচ্ছি। 5 দাগের 1 নম্বর প্রদত্ত আছে x:y সমান 3:4, এটা দেওয়া আছে। বলে বলছে cy minus x is to 4:7, cy minus x is to 2x plus y, 2x plus y, এই অনুপাতটা বের করতে বলেছে। এই অনুপাতটা মান তাকাও, এই যে অনুপাতটা আছে এটাকে ভগ্নাংশের আকারে লেখা যাবে। লিখলাম। এটা যেটা আছে ইংলিশ মিডিয়ামে বা চাকরির পরীক্ষাতে এখানে এটা সরাসরি এরকম বসিয়ে দেওয়া হয়। এখানে y এর মান কত 4, 3 গুণন 4, x এর মান কত 3, এখানে -3 ভাজিত 2 গুণন x এর মান 3 যোগ y এর মান কত 4, x এর মান 3, y এর মান 4, সেটা এখানে বসানো হলো। 3 দ্বারা 12 - 3, 3 গুণে 6 প্লাস 4, তার 9 ভাজিত 10, এটা উত্তর। কোনো অসুবিধা নেই। পাঁচের দাগের 2 নম্বর a:b এটা সমান 8:7, এটা দেওয়া আছে। বলে দেখাই যে যখনই বলেছে তাহলে বাম পক্ষ লিখবো। বাম পক্ষ হচ্ছে 7 -3b is to 11a minus 9b, 11a plus 9b, এটা মান বের করতে বলেছে। এই অনুপাতটার মান কত প্রমাণ করতে হবে? 7:5। তাহলে এখানে a এর জায়গায় কত লিখবো? a এর জায়গায় 8 লিখবো না? a মানে তো 8 আর b মানে কত 7, 3 গুণন 7 is to 11, a মানে কত 8 আর b মানে 7, সমর্থন হোক 7 আর 56 মাইনাস 21, 8 11 88 প্লাস 7 মানে 63, বিয়োগ করলে 5 35, 5 থেকে 2 বাদ 35 is to 11 8 से 14 15, ভুল হইতো 7 দিয়ে কাটবে 7 যোগ না যোগ হয়েছে। এখানে 8:7 আছে, এটা মাইনাস আছে, এই 11 মাইনাস। ও হ্যাঁ এখানে মাইনাস আছে, মাইনাস তারপরে 5 25, 5 দিয়ে কাটবে তো 7:5 হচ্ছে। কত প্রমাণ করতে হবে? 7:5, ঠিকই আছে, প্রমাণিত। শনিবার দিন মুসলিমদের পরব রয়েছে তো,
তাহলে শনিবারের পড়াটা আমরা শুক্রবার আগামীকাল পড়াবো। আগামীকাল পড়াবো তোমাকে 3টের সময় টাইম দিচ্ছি, বিকেল 3টের সময়। 3টে থেকে তোর পড়া থেকে শুরু হবে। স্কুল যাচ্ছে তোর শনিবার দিন, এই শুক্রবারে। হ্যাঁ, স্কুল শুরু হয় 4:30টায়, আধ ঘন্টা পরে পড়া। সকালে বলেছিল স্কুল থেকে পড়া, সকালে নাহলে রবিবার করে দিই। আড়াইটার সময় আসবে, আড়াইটার সময়। আগামীকাল 2:30 কবেকার পড়া হচ্ছে ওটা? শনিবার সকালের পড়া। পাঁচের থেকে 3 নম্বর, P/Q সমান 5:7, P minus Q equal to -4। এই দুটো সম্পর্ক দেওয়া আছে। এখান থেকে 3P plus 4Q এর মান কত তারা কি করে করছি? এই ইস্টুটাকে আমরা এভাবে লিখতে পারবো, P ভাজিত Q সমান 5/7। ইস্টুটাকে ভগ্নাংশ দিয়ে লেখা যায়। তাহলে এখান থেকে P সমান কত? এই Qটাকে ডান দিকে পাঠাবো, তাহলে 5Q/7 ভাগাকার আছে, গুণফল আবার চলে গেল। তাহলে P এর জায়গায় বসাবো 5Q/7 - Q equal to -4 সমস্যা। তাই এখান থেকে P এর মান জানিয়ে ওখানে বসিয়ে দিলাম, ওখান থেকে Q এর মানটা বেরিয়ে যাবে। প্রত্যেকটা পদকে 7 দিয়ে গুণ করি, তাহলে 7 × 5Q/7, 7 × Q, 7 × -4, 7 7 কেটে যাবে, 5Q - 7Q, এটা 4 7 28, এটা বিয়োগ করে -2Q, -28, Q equal to -28/-2, Q সমান কত? 14। Q এর মান 14 বেরোলো। এখানে Q এর নম্বর বসিয়ে দিই, 5 × 14/7, এটা সেটা কাটবো 2, P এর মান 10। এগুলো উত্তর নয়। হ্যাঁ 3P plus 4 এর মান চেয়েছে, 3 × P মানে 10 প্লাস 4 × P মানে 14, 3 × 10 = 30, 4 × 14 = 56, 86 উত্তর। ছয়ের থেকে 1 নম্বরে কোশ্চেন করে নাও। প্রদত্ত আছে ফাইভ এক্স মাইনাস 3y is to 2x plus 4y। এটা সমান দেওয়া আছে কত? 11:12। x is to y বের করতে বলেছে, এটা দেওয়া আছে x is to y বের করতে বলেছে। আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারবো, 5x - 3y by 2x plus 4y সমান 11/12 হচ্ছে। আমার তো x is to y দরকার, চলো বজ্রগুণ করি, কোণাগুণে গুণ, 5 × 12 = 60, x 3 × 12 = 36y equal to 11 × 2 = 22x, 4 × 11 = 44y হবে। x গুলোকে একদিকে নিয়ে আসো, এই 22টাকে 60 এর পাশে আনবো, 44y plus 36y এখানে 38x equal to 80y। তাহলে x/y 80/38। এখানে y টা গুণ আকারে আছে, ভাজক আকারে নিয়ে নাও,
কত দিয়ে কাটবে? 2 দিয়ে। 40 19। তাহলে x is to y সমান 40 is to 19। x is to y এর মান কত? 40 is to 19। সাতের দাগের 8 নম্বর প্রদত্ত আছে 7x minus 5y is to 3x plus 4y। এটা সমান দেওয়া আছে 7 is to 11। বলে দেখাই যে পরে একটা সম্পর্ক আছে। প্রথমে এইটুকুন দেওয়া আছে, পরে একটা সম্পর্ক প্রমাণ করতে হবে। এই সম্পর্কটা থেকে আমরা যদি x is to y বের করতে বলি, পারবো না করতে? কে কে পারবে? এই সম্পর্কটা থেকে x is to y যারা বলছিস পারবি না তারা তাকিয়ে দেখ, এখানে সেটাই করা হয়েছে। এই যে অঙ্কটা করা হলো, এই সম্পর্ক থেকে x is to y করা হয়েছে। চেষ্টা কর, আর কি করবি? একই জিনিস, সেটা যদি চেষ্টা করতে হয়। সাহস নেই কাজ করার মধ্যে। তাহলে 7x minus 5y by 3x plus 4y equal to কত? 7/11। চলো কোনাকুনি গুণ করি। 7 11 77x 5 5 11 55 y equal to 3 7 21x plus 4 7 28y। এবার x গুলোকে একদিকে আনি। 77x minus 21x 28y plus 55y 6 56 56x 8 আর 5 13 7 আর 8 83y। তাহলে x by y এটা সমান কত? 83/56। গণনা করা থাকলে ভাজক হয়ে চলে আসবে। তার মানে x is to y এটা দাঁড়াচ্ছে কত? 83/56 এর সমর্থন দে 83/56। এটা উত্তর নয়, উত্তরের পরে দেখাই দি বললে আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ 3x minus 2y is to 3x plus 4y। চলো এখানে যেখানে x আছে, x এর জায়গায় কত বসাবো? এই যে টাকা x এর মান 83 বসাবো। 2 y এর মান কত বসাবো? 56। x এর মান কত? 83, y এর মান 56। 3 3 9 324, এটা হচ্ছে 112। 56 তো 112। এখানে কত? 3 3 9 324, 4 6 24, 4 5 20 আর 22। বিয়োগ করলে কত? 9 থেকে 2 বিয়োগ করলে 7, 24 থেকে 11 বিয়োগ করলে 13 হবে কি না? 2 বিয়োগ কর, 4 থেকে 1 বিয়োগ কর 3, 2 থেকে 11। এখানে যোগ আছে 9 আছে 13, হ্যাঁ 9 আছে 13 3, 24 আর 22 যোগ করলে কত? 46, 47। এটা আছে কি? 137 443। ঠিক আছে,
8 দাগের একটা অঙ্ক করছি 2:5 অনুপাতে উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে? 2:5 ধরি 2:5 অনুপাতের 2:5 অনুপাতে উভয় পদের সঙ্গে কত x যোগ করলে অনুপাতটি কত হয়ে যাবে? 6:11 হবে। অতএব কি লিখবো? ইন্দ্রজিৎ বুঝে বলবি, যা বলবি তুই পারবি। অমিত কুমার কে পারবে? কেউ নেই, ধন্যবাদ। 2 + x is to 5 + x এটা সমান হচ্ছে 6:11। ভালো করে লেখাটা দেখো। উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে? ধরলাম উভয় পদের সঙ্গে x যোগ করলে, তাহলে পূর্ব পদের সঙ্গে x যোগ করবো, উত্তর পদের সঙ্গে x যোগ করবো। তাহলে 2 + x by 5 + x এটা সমান 6/11। কোণাকুণি গুণ করে দেবো। 11 × 2 = 22 আর 11x ইকুয়াল টু 5 × 6 = 30 প্লাস 6x। একদিকে নিয়ে আসি, এখানে 11x মাইনাস 6x ইকুয়াল টু 30 মাইনাস 22। 5x ইকুয়াল টু কত? 8। x এর মান কত? 8/5। এটা উত্তর। আমরা এবার ভৌত বিজ্ঞান পড়ব। হ্যাঁ আছে।